এই যে হঠাৎ করে হকার উচ্ছেদ হচ্ছে, এইটা আপনারা কি মনে করেন সঠিক কাজ? হঠাৎ করে কোনো জিনিস করা কিন্তু উচিত নয়। তার জন্য একটু সময় দিতে হয়, সময় লাগে। এই গরিব মানুষগুলো এতদিন ধরে যে একটা কাজ করে খাচ্ছিল, তারা কোথায় যাবে? হঠাৎ ভাবে এই ডিসিশন কিন্তু একেবারেই ঠিক নয়। সময় দিতে হবে। হ্যাঁ, ইললিগালি কাজ করছে, ফুটপাতের মধ্যে বসে তারা ব্যবসা করছে, সবই তো পেটের দায়। এখন কোথায় যাবে? জোর করে পুলিশ দিয়ে তুলে দিচ্ছে, তাদের যা সব জিনিসপত্র আছে সব তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা কোন দেশের আইন? আপনারাই বলুন, এটা কি ঠিক করছে? টিভিতে আপনারাও তো দেখেছেন কিভাবে ফলের ঝুড়ি, গ্যাস সিলিন্ডার, আরো অনেক কিছু জিনিস কিভাবে তুলে নিয়ে চলে যাচ্ছে। গরিব মানুষ তো, তারা তো মারা যাবে। এই সিস্টেমটা অবিলম্বে বন্ধ করা উচিত, তাদের সময় দেওয়া উচিত। হ্যাঁ, তাদের উঠে যাওয়া উচিত। তারা একটা পাকাপোক্ত জায়গা বেছে নেবে, তারপরে না উঠবে। হঠাৎ করে তো কেউ উঠতে পারে না। এটা চলতে পারে না এইভাবে। সময়টা অবশ্যই দেওয়া উচিত। তো কিছু কিছু জায়গায় বলা হয়েছে যে সেখান থেকে হকারকে উঠে যেতে হবে। আরো এমন অনেক জায়গা আছে সেখানে কিন্তু যেগুলো বলেছে তার থেকেও ঘিঞ্জি এলাকা, সেইখানে কেন বলছে না? সব জায়গায় বলতে হবে। হকার উঠলে কলকাতার সমস্ত ফুটপাত ফাঁকা করে দিতে হবে, এটাই তো নিয়ম। প্রত্যেক জায়গায় একরকম নিয়ম হওয়া উচিত। সেটা কি হচ্ছে? সেটা একেবারেই হচ্ছে না। হকার উঠলে সমস্ত ফুটপাত ফাঁকা, জনসাধারণের চলাচল করতে সুবিধা হবে। হ্যাঁ, সঠিক কথা। তবে কিন্তু সব জায়গায় হওয়া উচিত। পার্টিকুলার জায়গাগুলো কিন্তু বাছা উচিত নয় যে এই জায়গাতে হকার উঠে যাবে আর এই জায়গাতে হকাররা থাকবে। এটা একদমই সঠিক নয়। যাই হোক, নমস্কার বন্ধুরা। আজকের বিষয়বস্তু আপনারা বুঝতেই পেরেছেন। এত হকার হয়ে গেল বেকার, তারা এখন কোথায় যাবে? এই যে হকার উচ্ছেদ চলছে সারা কলকাতা জুড়ে, কিছু কিছু জায়গায় হকার উচ্ছেদের কথা উল্লেখ করেছে, কিন্তু সমস্ত জায়গায় কিন্তু উল্লেখ করেন। সেই জায়গাগুলো বললে কিন্তু আমি খুশি হব, কিন্তু সেইগুলো বলেইনি। কই রাজাবাজারে তো বলল না, মমিনপুর বলল না, ইকবালপুর বলল না, ট্যাংরা বলল না। কেন? উঠলে সব জায়গারই হকাররা ওঠা উচিত, কিছু কিছু জায়গার কেন হবে? প্রত্যেক জায়গার কিন্তু হকাররা উঠবে, কারণ এটা আইনত অপরাধ। ফুটপাতের মধ্যে বসা আইনত অপরাধ, সে আমরা সবাই জানি। যারা বসেছে তারাও জানে, তারা জানে আমাদের একদিন উঠতে হবে। কিন্তু এই রকম তড়িঘড়ি ওরাও কিন্তু স্বপ্নেও ভাবতে পারেন। সময় দেওয়া উচিত।
অন্তত 1 মাস সময় দিলে তারা কিন্তু জায়গাটা ব্যবস্থা করে নেবে, কি করবে না করবে, এ রাজ্যে থাকবে কি বাইরে রাজ্যে যাবে কাজের জন্যে। তার জন্য সময় দিতে হয়, এত তড়িঘড়ি হোকার উচ্ছেদ করা যায় না। যে বললাম আর হোকার উচ্ছেদ হয়ে যাবে, সেটা হয় না। হোকার উচ্ছেদের জন্য সময় দিতে হয়। তারা তো গরিব মানুষ, তাদের সময় না দিলে তারা যাবে কোথায়? সেই ব্যবস্থাটা তো তাদেরই করতে হবে, পেট তো তাদেরই চালাতে হবে। যাই হোক, এই ছোট্ট অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। এই যে হোকার উচ্ছেদ নিয়ে আপনারা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশেরা হোকারেদের মাল মেটেরিয়াল সবকিছু তুলে নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু উচিত নয়, তারা গরিব মানুষ, কোথায় পাবে এইসব মাল যে তারা তুলে নিয়ে চলে যাচ্ছে? আমরা তো দেখছি টিভির পর্দায় কিভাবে তুলে নিয়ে চলে যাচ্ছে, কিছু মানুষকে ধরে নিয়েও চলে যাচ্ছে। কেন? সময় দিতে হয়, এইগুলো হট করে করা যায় না। যা মনে আসলো তাই করে দেবো, এটা কিন্তু হয় না। হকার উচ্ছেদ হবে, 100 বার হবে। ফুটপাতে কিন্তু থাকার জায়গা নয়, বসবাস করার জায়গাও নয়, ব্যবসা করারও জায়গা নয়। সেখানে মানুষ আরামসে চলবে, সেটা কিন্তু উচ্ছেদ হওয়া উচিত, কিন্তু একটা নিয়ম মেনে। এতদিন থেকে সিগারেট খাচ্ছে, কিছুই বলছে না, কিছুই বলছে না, দিনের পর দিন খেয়েই যাচ্ছে, নেশা বাড়ছে। নেশা যখন মাথায় উঠে গেল, তখন তাকে বলা হচ্ছে যে আর সিগারেট তুমি খাবে না। পারবে সে ছাড়তে? ঠিক একই রকম, তারা তো এতদিন ধরে বসে আছে, তারা ব্যবসা করছে, পেট চলছে, সংসার চলছে, হট করে যদি বলে দেয়, তাদের তো মাথার উপরে বাজ পড়ল, তাই না? তো এইভাবে হকার উচ্ছেদ প্লিজ করবেন না। তাদের সময় দেন, একটু অন্যত্র যেতে সময় দেন তাদের। সবকিছু হঠকারিতার মধ্যে হয় না। অনেক রাস্তায় দেখবেন রাস্তাগুলো সরু হয়ে যাচ্ছে, রাস্তার দুপাশে গাড়ি ভর্তি, সেই রাস্তাগুলোও খালি করা উচিত। সেই রাস্তার মধ্যে যে গাড়ি আছে সেইগুলোকেও সরানো উচিত। দেখতে গেলে কিন্তু পুরো কলকাতাকে দেখতে হবে সমান দৃষ্টিতে। সমান দৃষ্টিতে যদি না দেখা হয়, তাহলে কিন্তু কোনো মানেই হয় না। যে কাউকে ধরে ধরে তাদের তাড়াবো আর এক শ্রেণীর লোক থাকবে, এটা কিন্তু সঠিক নয়। যাই হোক, হোকার উচ্ছেদ হোক, আমরাও চাই, এখানে যারা দেখছেন তারাও চায়, কিন্তু একটা নিয়ম মেনে। তাদের কিন্তু সময় দেওয়া উচিত। আপনারা কি বলেন? সময় দিক, তারা সময় নিয়ে চলে যাবে। এবার এই রাজ্যে থাকবে কি অন্য রাজ্যে পাড়ি দেবে কাজের জন্যে, সেটা তাদের ব্যাপার। পেট তো চালাতেই হবে, পেট তো কথা শুনবে না। তো যাই হোক, এই বক্তব্যটা আমি শেষ করলাম এখানেই। পুরো একটাই বক্তব্য এখানে দাঁড়াচ্ছে, হোকার উচ্ছেদ হোক, কিন্তু তাদের সময় দিয়ে হোক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি অবশ্যই জানাবেন। তো আমি এখানেই শেষ করলাম, আবার একদিন আসবো এইরকমই একটা অনুষ্ঠান নিয়ে, খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। আপনারা এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটি শুনছিলেন, সেই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।